বিট কাটা টায়ার ইউজ করলে আপনি সর্বপ্রথম যেই প্রবলেমটা পাবেন সেটা হচ্ছে আপনার বাইকের মাইলেজ কমে যাবে। দ্বিতীয় প্রবলেমটা আপনি পাবেন আপনার গাড়ি বেশি স্লিপ করবে। তৃতীয় প্রবলেমটা পাবেন আপনার ইঞ্জিনের উপরে অনেক বেশি প্রেশার পড়বে। চতুর্থ যেটা আর একটা সব থেকে বেশি রিস্ক থাকবে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার টায়ারটা ব্লাস্ট হয়ে যাও। এখন বিষয় আসে কেন আপনি মাইলেজ কম পাবেন। একটা ভালো টায়ার বা একটা নতুন টায়ার আপনার রাস্তার সাথে রোডের সাথে যেই পরিমাণ তার অ্যাটাচ থাকে বা যেই পরিমাণ অ্যাটাচের মধ্যে থাকে বা যে সংযোগটা রাস্তা এবং টায়ারের মধ্যে থাকে, বিট কাটার পরে টায়ার রাস্তার সাথে ওই সংযোগটাকে রাখতে পারে না বা ওই সংযোগটা করতে পারে না, যার ফলে টায়ার একবার ঘুরলে যতটুকু রাস্তা যাওয়ার কথা একটা ভালো টায়ার, সেখানে বিট কাটা টায়ার 1.5 বার ঘোরা লাগতেছে অথবা 2 বার ঘোরা লাগতেছে সেই সেম জায়গাটুকু যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার মাইলেজটা অটোমেটিকলি ড্রপ করছে এবং আপনি ওই যে টায়ার একবার ঘোরার জায়গায় যে 2 বার ঘুরছে এইটার জন্য আপনার কিন্তু ইঞ্জিনের উপরেও প্রেশার পড়তেছে। এরপরে যদি আসেন যে কোনো টাইমে আপনার বিট কাটা টায়ারটা ব্লাস্ট হয়ে যেতে পারে। বিটটা নর্মালি যখন কাটা হয় তখন দেখবেন বিটটা কাটলে চাকার ভিতরের যে সুতার অংশ আছে বা তারের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে দেখা যায়। তো সেই অংশগুলোকে যখন দেখা যায়, যে কোনো মুহূর্তে যদি আপনার বাইকের নিচে যদি একটা বড় একটা পাথর অথবা একটা লোহা জাতীয় এই ধরনের কোনো কিছু যদি আপনার বাইকের নিচে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার টায়ারটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং মানে অতি দ্রুত, মানে আপনি এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার যেতে না যেতেই দেখবেন আপনার টায়ারের ভিতরে স্ক্রু, তারপর হচ্ছে ব্রেক এগুলা ঢুকে গেছে। প্লাস তখন আপনার টায়ারের যে ক্ষমতাটা থাকে বা যে শক্তপোক্ত থাকে সেটা থাকে না, তখন সেটা দুর্বল হয়ে যায়। তো যার কারণে টায়ার যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে, যেমনটা আমার সাথেও কিছুদিন আগে হয়েছে। আর আমি যেটা আপনাকে সাজেস্ট করব, আপনি রিসোলিং টায়ার না কিনে আপনি বিট কাটা, যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে আপাতত একটা টায়ার ভালো টায়ার কেনার টাকা নেই, সেক্ষেত্রে আপনি বিট কাটা টায়ার ইউজ করতে পারেন বা আপনি অরিজিনাল বিডের সেকেন্ড হ্যান্ড টায়ারগুলো ইউজ করতে পারেন। বাট বিট কাটা এবং রিসোলিং টায়ার এই দুইটা থেকে আমি দূরে থাকাটাই আপনাদেরকে সাজেস্ট করব। এবং আপনি একটা নতুন টায়ার ব্যবহার করলে আপনার গাড়ির যেই পরিমাণের আপনি পারফরমেন্স পাবেন বা যেই স্পিডিংটা পাবেন বা আপনার ইঞ্জিন যেই স্মুথনেসটা পাবেন এবং যতটুকু মাইলেজ পাবেন, বিলিভ মি অর নট ভাই, আপনি রিসোলিং টায়ার কিনেন, বিট কাটা টায়ার কিনেন, আপনি ওই পারফরমেন্সটা পাবেন না, আপনার পারফরমেন্স অনেক অনেক ড্রপ করবে।